হ্যালো ফ্রেন্ড, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো দেখতেই পাচ্ছেন, সবাই ভাবছেন হয়তো ভাজাভুজি কী দেখাচ্ছে রে বাবা। আরে বাবা, আজকে একটা স্পেশাল মানুষের জন্মদিন, সেই উপলক্ষে দেখতে পাচ্ছেন 5 রকম ভাজা, চাটনি টাটনি যা যা পেরেছি ততটাই করেছি। এই যে চিংড়ি মাছ সব নিয়ে এসেছি, এখন রান্না হবে। তো দেখতে পাচ্ছেন সব আমি গুছিয়ে রেখে দিচ্ছি, এখন রান্নার দিকে চলে যাব। আর এই দেখুন আমাদের রান্না কমপ্লিট। এই যে আমি 5 রকম ভাজা করেছি, ডাল করেছি, মাছ করেছি। তো দেখতে পাচ্ছেন এক একটা করে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে। আর আমি যে এতটা রান্না করতে পারি আমি নিজেও জানতাম না। ও মাই গড। তো যাই হোক একটু আর কি মারলাম। আর এদিকে দেখুন গলদা চিংড়ি এই যে আমার রেডি হয়ে গেছে, এবার ওর জন্য সব কিছু রেডি করবো। টান টানা। তো গাইস, কেমন লাগছে এরকম করে সাজিয়ে দেওয়ার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। যেহেতু সত্যি কথা বলতে আমার শাশুড়ি সাজিয়ে দেয় আগা গোড়ায়, ওই জন্য আমি আর কিছু করতাম না। তারপরে এবছর আমিই করলাম। তো যাই হোক, তো কেমন লাগছে ওর জন্য যে করতে পেরেছি এটাই অনেক। তখন আমার শাশুড়ি দেখুন আশীর্বাদ করছে ওকে। তো খুবই মজা লাগছে, খুবই আনন্দ করেছি ওর জন্মদিনে। আর দিদিরাও ছিল, সবাই ছিল। দেখুন ওর জন্মদিনটা প্রত্যেক বছর এরকম করে যেন আমরা করতে পারি ভালোভাবে সুস্থভাবে, সবাই মিলে মজা করে সবাই একসাথে যেন আনন্দ করতে পারি, আমি এটাই চাই। আমি সত্যি কথা বলতে আমার একা একা মজা করা আমার ভালো লাগে না, সবাই মিলে থাকলে না জিনিসটা একটা অন্যরকমই হয়, অন্যরকমই আনন্দ হয়। সো গাইজ, যে যে একসাথে মজা করতে ভালোবাসে সে বুঝবে অন্তত। তো যাই হোক, সেটা পরের বিষয়, সেটা পরে করবো। আর দেখুন আমরা কেক নিয়ে চলে এসেছি ওর জন্য একটা বিশেষ করে সারপ্রাইজ, ও জানেও না। তো ওর জন্য আমরা সবাই মিলেমিশে একটা কেক নিয়ে চলে আসলাম। এবার ওর কেকটা কাটবো, তো ভেবেছে যে আমার ওইটা করে আমি ছেড়ে দেবে, হয়তো আমাকে আর কিছু করবে না। তো যাই হোক, আমরা সবাই মিলেমিশে একটা কেক নিয়ে আসলাম। এই যে আমার ননদ সবাই, এখন আমরা কেকটা কাটবো। তো দারুণ মজা হয় আমাদের বাড়ি, এই ছোট্টখাটো অনুষ্ঠান হলেও আমরা খুবই মজা করি। তো গাইস, এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই